আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদীর শোভা প্রাণ গোড়া। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করলাম। কেন? কারণ ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ। আজকে ভগবানের মাহাত্ম্য প্রচার ভক্তের মাঝেই। ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হয় আমার ভগবানের মহাবল। ভক্ত যার চরণে মাথা নামাই, সেই ভগবান ভক্ত চরণ পাবার আশায় বসে থাকে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই নাম রাখেন মোর বাঞ্ছা কল্পতরু। আর যেহেতু ভক্তের কথা বলবো কীর্তনে, তাই ভক্ত দিয়েই শুরু করছি। মা, ভক্তি যার মধ্যে পরিপূর্ণ থাকে, ভগবানকে দেবার শুদ্ধ ভক্তি যার হৃদয়ে থাকে, তার নামই হয় ভক্ত। হরি বল। ভক্তি যার, ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবত দেখিলেও কিবা হয়। রামকৃষ্ণ দেবের অন্তরে ভক্তি ছিল, সেই মৃন্ময়ী চিন্ময়ী হয়েছিল। মা খা বললে রামকৃষ্ণ দেবের ডাকে মা সাড়া দিত। কেন ছিল? মায়ের প্রতি ছিল তার ভক্তি। হরি বল। মনিটরটা একটু কমে গেল দাদা, চলে গেল মনে হচ্ছে। দেখুন, মায়ের প্রতি ছিল তার শুদ্ধ ভক্তি। রাধে। যেখানে রাম মন্দির আছে কিন্তু আশেপাশে হনুমান মন্দির নাই, যেন রাম মন্দিরটাও অপরিপূর্ণ দেখায়। ভক্তের মাঝে ভগবানের মহিমা প্রকাশ। আজকে ভগবানের কীর্তন হচ্ছে। কীর্তন মানে কি? আমার কথা, শুধু সংসারের কথা। আমরা যারা সংসারের কথা বলে কীর্তনের আসরটাকে শুধু নষ্ট করি, হরি কথা নাই, ভক্ত কথা নাই, আমরা তারা সজ্ঞানে অপরাধ করি। কারণ কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে। কীর্তন মানে অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হবে। কীর্তন মানে কীর্তনের সাথে সাথে মহাপ্রসাদ বিতরণ হবে। কীর্তন মানে আনন্দ হবে, একটু নাচ হবে। এগুলো কীর্তনের বাইরের কথা। কীর্তনের প্রকৃত অর্থ হচ্ছে, কীর্তন হচ্ছে মানে এখানে আলাদা করে মন্ত্র উচ্চারণের দরকারও নাই। কীর্তন হচ্ছে মানে এখানে ভগবানের সেবা হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। নাম লীলা গুণ বর্ণনে শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। কার নাম? আমার নাম, আমার লীলা, আমার কথা, আমার সংসারের কথা না, আমার ঠাকুরজির কথাই হচ্ছে কীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছেন। যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলে কীর্তন শুরু করতে হয়। আস্তে মা, এই পুণ্য তীর্থে এসেছেন আপনারা, অনেক ভাগ্য। প্রথমে বলি, দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে আসবো বললেও কেউ আসতে পারবে না। একটা হচ্ছে সুকৃতি, মানে কিছু ভালো কাজ করে রেখেছেন বাবা, সেই কর্ম ফলে, সেই পুণ্য বলে এখানে জায়গা পেয়েছেন। অনেকে তো আসবো বলেও আসতে পারবে না। আজকে যেখানে আপনারা এসেছেন, এই স্থান কি কম মাহাত্মের? হ্যাঁ, হরির পাট, এই গোপালজি মন্দির। রাধে রাধে। এখানকার বিখ্যাত হচ্ছে খোড়া গোপাল। আমি ওখানে আসছি, বলছে হরির পাট যাবো। ও, গোপাল মন্দির যাবেন? খোড়া গোপাল মন্দির। আমি বলি খোড়া গোপাল আবার কি রে বাবা? হরি বল। এখানে এসে আমি জিজ্ঞাসা করতেই জানতে পারলাম আমাদের অবিরাম অধিকারীর বাবুর কাছে, যিনি অন্যতম দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানের সমস্ত দিকটা আরো সকলকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানের মঙ্গল সাধন করছেন। তিনি বললেন, যত টাকাই দিক না কেন, যত আগে থেকেই ডেট বুকিং করে রাখুক না কেন,
যদি আমার গোপালের ইচ্ছা না যাবার হয়, কারোর সাধ্য নাই গোপালকে নিয়ে যাবেন, তাই গৌর হরি হরি বল। এই গোপালের একটা হাত ভাঙা, তাই নামটা অনেকে ভালো করে বলে না। জগন্নাথ ধামে অনেকে যায় আর কি বলে জানেন, মন্দিরে বসে থাকো, তুমি দেখতে পাও না আমার জ্বালা, আমার কষ্ট, তোমার কাছে কত দূর থেকে, মেদিনীপুর থেকে হেঁটে হেঁটে আসতে হয়, ঠুটো জগন্নাথ কোথাকাও দেখতে পাও না আমার জ্বালা। জগন্নাথকে আমরা বলি ঠুটা জগন্নাথ, ঠুটো জগন্নাথ। জগন্নাথ কি রাগ করেন? না। যশোদা মা কৃষ্ণ ননি চুরি করলে কানটা মুলে দিত, ভগবানের কানে তো হাত দিত একজন, ভগবান কি রাগ করতো? হ্যাঁ, প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, প্রিয়া যদি, ভালোবাসার মানুষ যদি মান করে রাগ করে করয়ে ভৎসন, আমাকে গালাগালি করে, বেদ স্তুতি হইতে তাহা হরয়ে মোর মন। বেদের মন্ত্রের থেকে ওই গালটা আমার কাছে বেশি প্রিয় হয়নি, তাই গৌর হরি হরি বল। হরি বল। চিন্তা করুন, আমি যেটা বললাম এটা হচ্ছে ভাগবতের বঙ্গানুবাদ। রাধে। তাহলে আমরা যারা এসেছি মা, আমাদের ভাগ্যে লেখা ছিল, আর আমার গোপালের ইচ্ছা ছিল, আপন ইচ্ছাই যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছাই পুরে। আপনি ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে থাকবেন, জগন্নাথ মন্দির যাব, কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগরের মেলা যাব, বীরভূমে জয়দেব ধাম যাব, জয়দেবের মেলা, কিন্তু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাস স্ট্যান্ডে, আপনার ইচ্ছার সঙ্গে যদি তার ইচ্ছা এক না হয়, যাওয়ার হলো না। যারা এখানে এসেছেন অহংকার করে বলবেন না, কোনোদিন কোনোদিন অহংকারের বহিঃপ্রকাশ করবেন না, জানবেন ভগবত ইচ্ছাতে আপনার এখানে আসা। আর কেন আসা জানেন? কিছু ভালো কাজ করা ছিল বলে এখানে জায়গা, না হলে হবে না। একটা হচ্ছে কর্মফল মানে স্বীকৃতি, আর একটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে হবে না। কৃপা কত বড় জিনিস দেখুন, কৃপা না হলে ভগবানেরও আশা হতো না। রাধে। আজকে চৈতন্য মহাপ্রভুর নামে জয় দিয়ে যে কোনো লীলা শুরু করতে হয়। সেই চৈতন্য এলেন, কার ডাকে এসেছিলেন জানেন? অদ্বৈত আচার্য, যিনি কলিকালের মহাদেব। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, এসো রাধা মদন গোপাল, তুমি না এলে এ কলি হতো মানুষকে পথ দেখাবে কে, তুমি না এলে ধর্ম রক্ষা করবে কে। তার ডাকে ভগবান এসেছিলেন। সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, কলিতে শ্রী চৈতন্য হয়ে তাই গৌর হরি বল। আচ্ছা, এই আশাটার সূত্রপাত কোথা থেকে? এই ভক্তের ইচ্ছা পূরণ থেকে। ঘটনাটা কোথা হলো? দাপর যুগের শেষ দিকে, বৈবস্বত মন্বন্তরে, দাপর যুগে যুধিষ্ঠির মহারাজ করছেন যজ্ঞ। সেই যজ্ঞের নাম রাজসূয় যজ্ঞ। কৃষ্ণ ভগবানকে করেছেন সভাপতি। কৃষ্ণের মূল্য যুধিষ্ঠির জানে। ভগবান কৃষ্ণ এসে বললেন, মহারাজ আপনি আপনার যজ্ঞের সভাপতি আমাকে করে দিলেন, আমাকে আসন দিয়ে দিলেন, তাহলে আমার তো আর কর্ম করা হবে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, আপনার যা ইচ্ছা সেই ইচ্ছাতেই তো পূরণ হয় জগতে, এটাই তো নিয়ম। আপনার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশুর জন্ম হয় না, কেউ মরবো মনে করলেও মরতে পারে না। তাহলে আপনার ইচ্ছাটা বলুন প্রভু, সেই ইচ্ছাই পূর্ণ হবে। বলে, আমার মনের বড় সাধ, যত ভক্ত আপনার এই যজ্ঞে আসবে, আমার মনের ইচ্ছা আমি প্রত্যেকের চরণ দোয়াবো, আমি একটু ভক্ত চরণ সেবা করব, আর ভক্ত প্রসাদ পেলে ভক্তের প্রসাদী পাতাগুলো আমি নিজের হাতে ফেলবো। যদি তাতেও আমার মন না ভরে, ভক্তের ভুক্ত প্রসাদ আমি একটু গ্রহণ করব। এই জন্য বললাম, ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, আর ভক্তের ভুক্ত অবশেষ, এই তিন হয় ভগবানের মহাবল। যুধিষ্ঠির চমকে গেছে। আর যুধিষ্ঠির মনে মনে ভাবছে, হাইরে সংসারের মানুষ, হ্যাঁ, সামান্য একটু বিষয়ে ধনী হলে পাটা অহংকারে মাটিতে পড়ে না, আর যিনি এই বিশ্ব সংসারের মালিক, তার ইচ্ছা ভক্তের চরণ ধোয়াবো।
একটু ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পাবো। ধন্য তুমি হে মাধব, আর ধন্য তোমার লীলা। বলে প্রভু তোমার ইচ্ছা যখন তাই তোমার ইচ্ছাই পূরণ হোক। যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র লেখা হলো, আর পত্রটি সব স্থানে গেল, স্বর্গ মর্ত্য পাতাল সব স্থানে পত্র গেল। পত্রটি এলো বৈষ্ণব শ্রেষ্ঠ কৈলাস ধীপতি দেবাদিদেব মহাদেবের কাছে। আর এই পত্রটি দেখে দেবাদিদেব মহাদেব কাঁদছেন। পত্রটি একবার করে বুকে জড়িয়ে ধরছেন আর একবার করে কাঁদছেন। মা পার্বতী কিন্তু অবাক হয়ে গেছে। পার্বতী এসে বলে প্রভু এই জগৎ মায়াবদ্ধ বিষয়ী, তাই জগতের মানুষের দুঃখ হয়, কিন্তু তুমি তো ত্যাগী, তোমার আবার চোখে জল কেন? যে ত্যাগী তার আবার দুঃখ কিসের? আপনাদের এখানে সরস্বতী পূজা হবে, পূজারি এসেছে, একজন এসেছে ভগবানপুর থেকে, একজন এসেছে পটাশপুর থেকে। সরস্বতী পূজা করতে দুই পূজারি এলো, কমিটি দুই পূজারীকেও 1000 টাকা দক্ষিণা দিয়ে বিদায় করলো। যাবার সময় দেখা যাচ্ছে ভগবানপুরের পূজারি খুব আনন্দে ঘর যাচ্ছে, আর পটাশপুরের পূজারীর মন খারাপ, মাথা নামিয়ে ঘর যাচ্ছে। কেন? পার্থক্যটা কেন বলুন তো? ভগবানপুরের পূজারি এসেছিল, ভেবেছিল পুজো করলে 500 টাকা যদি দক্ষিণা পায়, হ্যাঁ, শিল্পীর তো দক্ষিণা হয় না, আপনার তার সাধনার মূল্য দিতে পারবেন না কখনো। ওই যে মন্ত্র, বেদোক্ত মন্ত্র উচ্চারণ করছেন, কি দক্ষিণা দেব? তবু যৎকিঞ্চিৎ দিতে হয়। তা সে ভেবেছিল 500 টাকা পেলে আমার সংসারের মঙ্গল হবে, 500 টাকা পাবো ভেবে এসে 1000 টাকা পেল, তার আনন্দে মন ভরে গেল। আর একজন পটাশপুর থেকে এসেছিল, সে ভেবেছিল 2000 টাকা পাবো, আর 2000 টাকা পাবো বলে এসে 1000 টাকা পেয়ে মুখ নামিয়ে দুঃখ নিয়ে ঘরে গেল। দুঃখ আর অন্য কিছু নয়, মানুষের আশাতীত ফল যদি মানুষ না পায়, সেখানেই হয় মানুষের দুঃখ। নিতাই গৌর হরি হরি বল। চাই চাই কম, জ্বালাটাও তার জীবনে কম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। মহাদেবের কান্না দেখে বলে বিষয় মানুষ কাঁদবে, তুমি কেন কাঁদো? মহাদেব বলে সতী দেখো, যুধিষ্ঠির সত্যবাদী ধর্মপুত্র যুধিষ্ঠির আমাকে নেমন্তন্ন পত্র পাঠিয়েছে। আমার খুব মন ভরে গেছে জানো। এই পত্রে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের যজ্ঞের সভাপতি। আচ্ছা আচ্ছা, আমি খুব আনন্দ পেয়েছিলাম, আমি যুধিষ্ঠিরের যজ্ঞে যাব আর আমার হরি দর্শন হবে, কৃষ্ণ দর্শন হবে, কিন্তু আমি কাঁদছি কেন জানো? আমার যুধিষ্ঠিরের যজ্ঞে যাওয়ারও হলো না। মা পার্বতী বলে কেন হলো না? কেন? বলে দেখো সতী, লেখা আছে যত ভক্ত যাবে ভগবান নিজের হাতে প্রত্যেকের চরণ ধোয়াবে। বলো না গো সতী, যার নাম করতে আমার ভালো লাগে, যাকে দর্শনের আশায় আমি যাব, আমি গেলে সে যদি আমার চরণ ধুইয়ে দেয়, আমার যে নরকেও জায়গা হবে না সতী। সতী আমার নরকে জায়গা হবে না সতী। কৃষ্ণ যদি আমার চরণ ধোয়া, নরকে জায়গা হবে না সতী। হে পশুপতি, নেপাল যাবেন, নেপাল, সেখানে পশুপতিনাথ মন্দির আছে। শিবের আরেক নাম পশুপতি। মা পার্বতী বলে হে মহাদেব, তুমি তো অনেক কিছু রূপ ধরতে পারো, তুমি তো পশুপতি, পশুদের অধিপতি, তুমি এমন রূপে যাও যে রূপে গেলে কৃষ্ণ ভগবান তোমায় চিনতেই না। মহাদেব কৃষ্ণকে ফাঁকি দেওয়ার জন্য কুকুর রূপ ধরে। যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সঙ্গী হয়েছিল কুকুর, প্রভু ভক্ত।
হ্যাঁ, আজকে যুধিষ্ঠিরের যজ্ঞে ভক্ত ভগবানের মিলন হচ্ছে। যুধিষ্ঠিরের কত ভাগ্য, এমনি এমনি ভাগ্য নয়। যুধিষ্ঠিরের স্বর্গযাত্রার সময় পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠিরই পৌঁছাতে পেরেছিল শেষ লক্ষ্যে। দরজার এপারে স্বর্গ মোক্ষ, ওপারে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। আর যুধিষ্ঠিরের স্বর্গযাত্রার সময় যুধিষ্ঠিরের সঙ্গ নিয়েছিল একটা কুকুর। ওপার থেকে বলা হলো যে কুকুর নিমে তুমি ঢুকতে পারবে না, কুকুরটাকে রেখে এসো, কুকুর রেখে এসো। কুকুর রেখে হবে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, যে এই পথে আমার সঙ্গী হলো তাকে ছেড়ে আমার স্বর্গ সুখও লাগবে না, আমিও যাব না। রাধে রাধে। এই হচ্ছে যুধিষ্ঠির। তবে না তার ঘরে আজকে ভক্ত ভগবানের মিলন। শিব এসেছে কুকুর রূপ ধরে, আর এসে দেখে লম্বা লাইন, যত ভক্ত আসছে ভেতরে, কৃষ্ণ ভগবান প্রত্যেকের চরণ সেবা করছেন। শিব কুকুর সেজে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে। একবার এইদিকে দেখছে, একবার এইদিকে, আর মনে মনে ভাবছে যখন আমার চরণ ধোয়াতে আসবে বাসুদেব শ্রীকৃষ্ণ, তখন আমি চরণের ফাঁক দিয়ে টুক করে পালিয়ে যাব। আর ওইদিকে কৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে, পালাবে আর কি করে, তোমাকেই তো ধরবো। তাহলে পালানো হবে না ধরা হবে, কি মনে হচ্ছে? হ্যাঁ, শিব এক এক করে ভক্তদের পিছু ধরে এগিয়ে আসছে, আর কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, মহাদেব তুমি কুকুর সেজে এসেছো ঠিকই, পশু সেজে এসেছো ঠিকই, তবে 3 নম্বর চোখটা ঢাকতে ভুলে গেছো। হ্যাঁ, যেই না শিবের পালিয়ে এসেছে, আমার পশুপতিনাথ চরণের ফাঁক দিয়ে পালাতে যাবে, আর কৃষ্ণ ভগবান ধরে ফেলেছে। আমার মহাদেব যত পালাবে, যত গলিয়ে যেতে চাইছে, তত শক্ত করে ধরেছে। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। আজকে চরণটি ধরে কৃষ্ণ ভগবান বলছেন, মহাদেব আমি তোমায় চিনতে পেরেছি। তুমি ভেবেছো ফাঁকি দিয়ে চলে যাবে, আসলে কি জানো হে মহাদেব, আমি বলেছিলাম যুধিষ্ঠিরের যজ্ঞে যত ভক্ত আসবে আমি সবার চরণ ধোয়াবো। কেন বলেছিলাম জানো? কারণ আমি এক এক করে ভক্তের চরণ ধোয়াতে ধোয়াতে আমার আশা মনে, কবে তোমার মতো প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণবের চরণ পাবো। 100টা অবৈষ্ণবের চরণ ধোয়ালেও কোনো ক্ষতি নাই, একটা যদি বৈষ্ণবের চরণ কেউ পায় তাতেই জীবন ধন্য। তোমার মতো বৈষ্ণবের চরণ পাবো বলেই তোমার এই ইচ্ছা, আর তুমি আমাকে বঞ্চিত করে চলে যাবে, তাই কি হয়? তোমার এত কৃপা, তুমি যদি তোমার রূপে আসতে তাহলে আমি 2টি চরণ পেতাম সেবা করার জন্য, ধোয়াবার জন্য। কিন্তু আজকে যে রূপে তুমি এসেছো পশু রূপে, 2টি নয় 4টি চরণ পেয়েছি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ধুলি মেখে জন আমি ধন্য করি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। মনের সাধে ভগবান বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের চরণ সেবা করলেন। মহাদেব চোখের জল ফেলছেন, ভগবানও চোখের জল ফেলছেন। ভগবানের আনন্দের অশ্রু ভক্ত সেবা করে, ভক্ত চরণ সেবা করে। আর মহাদেবের চোখের জল, মনে মনে ভাবছে, প্রভু তো আমার চরণ সেবা করে তার ইচ্ছা পূর্ণ করলো, আমার এবার স্বাদ হচ্ছে কবে আমি প্রভুর চরণ সেবা করে আমার জীবন ধন্য করব। ভগবান শিবের মনের কথা বুঝতে পেরে বললেন, মহাদেব আগত কলিযুগে তুমি জন্ম নেবে অদ্বৈত আচার্য রূপে,
আমার থেকে 52 বছরের বড় হবে, শান্তিপুরে, নদিয়ার শান্তিপুরে জন্ম নেবে। আর সেই শান্তিপুরে গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে তুমি আমাকে ডাকবে, এসো। তোমার ডাকে, ভক্তের ডাক না হলে ভগবান আসে না। তোমার ডাকে গোলকের সিংহাসন কেঁপে যাবে। আর তোমার ডাকে আমি কলিকালে জন্ম নেব শ্রী গৌরাঙ্গ রূপে। আর এই শ্রী গৌরাঙ্গ হয়ে জন্ম নিয়ে হরিনাম সংকীর্তনে নদিয়ার ভক্তকে মাতিয়ে যেদিন আমি হরিনাম করতে করতে তোমার ঘরে গিয়ে দাঁড়াবো, সেদিন মনের সাধে চরণ ধোঁয়ায় দিও, মনের সাধে চরণে ধোঁয়ায় দিও। তুমি মনের আশা মিটায়ে নিও, মনের সাধে চরণে ধোঁয়ায় দিও। সেদিন মনের আশা মিটাইয়ে নিও, মনের সাধে চরণ ধোঁয়ায় দিও। তাই ভক্তের ইচ্ছা পূরণ করতে শ্রী অদ্বৈত আচার্যের ডাকে আমার চৈতন্য মহাপ্রভু এলেন। কি করতে এলেন? হ্যাঁ, অহংকার কালিয়নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে সবাই পরে মুড়ছিয়ে। বিষয় বিষে মত্ত মানুষ অহংকারী, এরা শুধু বিষয় বিষ ভালোবাসছে, কিন্তু বিষে কোনোদিন আনন্দও নাই, শান্তিও নাই। আছে কোথায়? অমৃতে। অমৃতের সন্ধান কলির মানুষ জানে না। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরি নামামৃত দিলেন ঘরে ঘরে গিয়ে। ঘরে ঘরে গিয়া মহাপ্রভু এসে হরিনাম অমৃত দিলেন। আর সেই হরিনাম অমৃত যারা গ্রহণ করে আছে তাদের জীবন সত্যি ধন্য হয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই দুটি বাহু তুলে সবাই একবার বলি পঞ্চতত্ত্বের নামে, যাদের কৃপায় নাম পেলাম। আপামর কলির মানুষ ভেদাভেদ ভুলে এক জায়গায় এসে দাঁড়ালো, যাদের কৃপায়, তাদের নামে বলি নিতাই গৌর হরি বল। যার আছে দু হাত সে তুলবে, আর যার নাই তার তো তোলার উপায় নাই। বল বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। গৌর হরি বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নামে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পায় কৃষ্ণ প্রেম ধন। অপরাধ শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করো, এই হরি নামে মহাফল পাবে। মন্ত্র নয় মহামন্ত্র, নাম নয় মহানাম, সবার অধিকার আছে। সত্য যুগে অধিকার ছিল তপস্যা যজ্ঞ করার একমাত্র ব্রাহ্মণের। যুগ বদলালো, ত্রেতা যুগে অধিকার পেল ব্রাহ্মণ ক্ষত্রিয়। তার জন্য রামচন্দ্র যজ্ঞ করেছিল অশ্বমেধ। ত্রেতা যুগে যজ্ঞ হলো, ত্রেতা যুগে ক্ষত্রিয় অধিকার পেল, দাপর যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য অধিকার পেল। ভগবান কৃষ্ণ দুটি কুলেরই বলা যায়, একটা ক্ষত্রিয় কুল, আর পালিত হয়েছিল বৃন্দাবনে গোয়ালা পরিবারে, সেটা হচ্ছে বৈশ্য কুল। আর যদুকুল মানে ক্ষত্রিয় কুল। নিতাই গৌর হরি হরি বল। ভগবান কৃষ্ণের কটা কুল? দুটি কুল। জন্মর কুল হচ্ছে ক্ষত্রিয় কুল, আর পালিত হয়েছিল বৈশ্য কুলে রাধে। আর কলিকাল
যেখানে প্রত্যেকটি সম্প্রদায় অধিকার পেল সাধন ভজন যজ্ঞ করার, নিতাই গৌর হরি বল। ভাগ্যবান আপনারা যারা কলিযুগে জন্ম পেয়েছেন, কারণ এই যুগে সবার অধিকার এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দের কৃপায় আজকে দেখুন গায়ে গা লাগিয়ে সবাই আমরা হরিনাম একসঙ্গে করতে পারি। রাধে রাধে। এই অধিকার যিনি দিয়েছেন তিনি গৌরাঙ্গ নিত্যানন্দ। তাই বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ নিত্যানন্দকে ভুলে যায় সে হবে বড় অকৃতজ্ঞ। রাধে রাধে। তা মন্ত্র নয় মহামন্ত্র, নাম নয় মহানাম। এখানে বসে সবাই একটু করতালি দিয়ে আমার সঙ্গে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে সবাই মিলে হরে বলুন। আমার গোপালজিও শুনছেন। বাহ। এদিকে যারা সেবায় বসেছে তারাও হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ, চমৎকার, সুন্দর। বলি হরি। প্রভু শুনছেন। হরে কৃষ্ণ বাবা। এবার সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিত্যানন্দ মহাপ্রভু কি। এই ঠিক এইভাবে এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, হে রাধা মোহন কহে না হলো আমারি। আমি কেন বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো। এমন দয়াল অবতারেও কেন বঞ্চিত হলাম গো। এমন দয়াল গেল গেল জনম বিফলে দয়াল অবতারে গেল জনম বিফল গেল, এমন দয়াল অবতারে বিফলে গেল, এমন দয়াল অবতারে গেল জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে বঞ্চিত হলাম গো। এ রাধা মোহনে কহে না হলো আমারি, কিছু না হলো আমারি রে এ এ এ হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে ভক্ত কথা দিয়ে শুরু করেছি। অবিরাম বাবুর সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন আজকে ভক্ত কথাই হোক। আমি এই দরজা দিয়ে যখন পেরিয়ে আসছি ওইদিকে একটা চিত্রপট দর্শন করলাম, একটা ছবি। যিনি এত সুন্দর করে মন্দিরটিকে শিল্পকলা দিয়ে সাজিয়েছেন, বাহ কি সুন্দর হাত। আর এই জায়গাটার মাহাত্ম্য কি বলবো মা, যখনই এলাম যেন মনে হচ্ছে বাইরে থেকে এখানে ভেতরে ঢুকে গেলাম, যেন মনে হচ্ছে একটা কি শান্তির জায়গায় এসে পড়লাম। রাধে। যখন মোড় থেকে আসছি আমি বলি যা আজ কপালে কি আছে কি জানি বাবা, কোথায় গিয়ে উঠবো। যত আসছি রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আর আমাদের তো সবাই মিলে আসা, বড় গাড়ি নিয়ে আসতে হয়। আমি বলি যা শেষ পর্যন্ত পৌঁছাবো তো। আমাকে ড্রাইভার বলছে দেখো যেখানে আর যাওয়া যাবে না সেইখানে আমি গাড়িটিকে রাখবো, আর জয়নি তাই বলে ওইখানে শুয়ে পড়বো। কারণ সাত সকালে বেরিয়েছি মা, সেই বীরভূম তারাপীঠ লাইনের সেই দিকে আমাদের বাড়ি। হরি বল। কখনো যান যদি দেখতে পাবেন দুবরাজপুর শিউড়ি সব আছে। শেষ একদম সেই সকাল সকাল বেরিয়ে এই বিকেল সন্ধ্যেতে ঢোকা। রাধে। তা সেও ক্লান্ত, বলে শেষ পর্যন্ত যাবে তো? বলে নিশ্চয়ই যাবে, বিশ্বাস রাখো। তা যখন এইখানে প্রবেশ করলাম তখন ভাবলাম বাবা কপালে এও ছিল, আজকে বৃন্দাবন দর্শনও ছিল। নিতাই গৌর হরি 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 হরি। রাধে রাধে। আমি বললাম না সব প্রভুর ইচ্ছা। রাধে রাধে। আমার গোবিন্দজি, আমার গৌর হরি, আমার গোপাল জীবের কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল।
তা আজকে ভক্তের কথা শুনবো, এদিকে যাবার সময় দর্শন করে নেবেন, লেখা আছে। আজকে শুনবো পরম কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ মিত্র সুদামা মহারাজের কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অক্ষয় তৃতীয়ার দিনে যাগযজ্ঞ সেবা পূজা যে যতটুকু করে তার অক্ষয় ফল লাভ হয়। মানে আপনি অক্ষয় তৃতীয়ার দিনে যেটুকু সেবা পূজা যাগযজ্ঞ দান ধ্যান করবেন তার পরিপূর্ণ ফল লাভ হবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে সামান্য কিছু দিয়েছিল, বিন্দু দিয়েছিল এক ভক্ত, আর ভগবান বিনিময়ে সিন্ধু দান করেছিল। হরি বল। নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য, 4 ভাগ সম্পদের 1 ভাগ সম্পদ সেই ভক্তকে দান করে দিয়েছিল। ছিল ভিখারি, হয়েছিল রাজা, সবই গোবিন্দের কৃপায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে সবাই মিলে কৃষ্ণ ভক্তের কথা শুনবো, কৃষ্ণ ভক্তির কথা শুনবো। লীলাটা তো বৃক্ষ, বৃক্ষে না চাপলে ফল ফুল ধরা যাবে না। ফল ফুল হচ্ছে তত্ত্ব আর তথ্য, এগুলি গ্রহণ করে জীবনের পথ চলা সুন্দর করব, পারলে নিজের চরিত্রটা গঠন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলুন সবাই মিলে একটু মনটাকে ভগবানের চরণে রাখবো, রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মন রেখে একটু কৃষ্ণ কথা শুনবো। সবাই বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি, দ্বারকা ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, 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 রাধে রাধে জপ রাধে রাধে। বলিয়ে রাধারানী কি। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। साक्षी की प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। ओ साक्षी की प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है, सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, राधे राधे जप राधे राधे। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। कजरारी नैनन वाला, श्याम बड़ा मद वाला है। कजरारी नयन वाला, श्याम बरामत वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है, सावला
জপ রাধে রাধে বলিয়ে রাধে রাধে কি? জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে বলো রাধে রাধে কেউ বলে না রাধে রাধে কেউ বলে না রাধে রাধে। কেউ বলে না এই, এ মাথা খারাপ হয়েছে। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, কানে কম শুনছে, বয়স বাড়ছে তো। রাধে একটু জোরে বলে দেবেন রাধে। আমি জানি চাদরের ভেতর হাতগুলো মায়েদের ঢুকে আছে, বের করতে একটু ভালো লাগবে না। রাধে রাধে, এদের কষ্ট করে একটু বের করে দেখুন না, কষ্ট না করলে হ্যাঁ রাধে কেষ্ট নাই। তাই দুহাত তুলে সবাই মিলে একটু জানাই, এ করতালি দিলেও করতালি সেবা হবে। আজকে যা করবেন সব সেবা এখানে। রাধে রাধে, দুহাত তুলে সবাই মিলে রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে জয় জয় विश्व রাধে भानु दुलारी রাধে রাধে हमारी प्यारी ও রাধে রাধে हम सबकी प्यारी राधे राधे बोलो प्यारी प्यारी राधे राधे दास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे सब मिलकर बोलो राधे राधे बाहु तूले राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे गाँव गाँव में राधे राधे नंद गाँव में राधे राधे गोकुल धाम में राधे राधे बरसाने में राधे राधे नावल धाम में राधे राधे यमुना तट में राधे राधे बंशी मठ में राधे राधे गोलोदान घाट में राधे राधे बांके बिहारी राधे राधे राधा मुरारी राधे राधे मुरारी मोहन राधे राधे अष्ट सखी जी राधे राधे मृदुवन जी में राधे राधे একবার বাহু তুলে राधे राधे সবাই মিলে राधे राधे শ্যাম নীলাধে राधे राधे বাহু তুলে राधे राधे প্রেম সে বলো राधे राधे রাধে রাধে राधे राधे শ্যাম নীলাধে राधे राधे বলিয়ে রাধা রানী কি जप राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे ओ जप राधे राधे 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 সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু গোসাই কি। যে সুদামার কথা আপনারা শুনবেন, সেই সুদামার জন্ম হচ্ছে কোথায়? ওগো বৃন্দাবন নাম, তাতে বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। বৃন্দাবন না বিধর্ভ গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, তাতেই উত্থান একাদশী, আরে কি বা শুভ কার্তিক মা উত্থান একাদশী। দেখো জনমিলা সুদামারে, জনমিলা সুদামারে, শুভ কার্তিক মা উত্থান একাদশী, জনমিল সুদামা, জনমিল সুদামা। সবাই বদন ভরে একবার হরি বলো, বদন ভরে হরি বলো, হরি ভক্তের ঘরে হরি ভক্ত এলো। বদন ভরে হরি বল, ভক্তের ঘরে হরি ভক্ত এলো, বদন ভরে হরি বল। আমি ভগবানের কাছে এখানে এসে প্রার্থনা করব, যারা হরিবাসরে বসে আছেন, দেখুন 3-3.5 ঘন্টা মানুষ এখানে সময়টা দেয়, কিছু পাওয়ার জন্যই দেয়। হ্যাঁ, কীর্তন শুনে 2 চাকা 4 চাকা হবে না 2 তাল্লা 4 তাল্লা হবে, তা হয়তো হবে না, কিন্তু মূল্য দিয়েও বাজারে যেটা পাওয়া যায় না সেটা পাওয়ার জন্য মানুষ এখানে বসে থাকে। হরি বল।
সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। আমি এখানে ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের সকলের যেন ভক্তি জাগে, আর আপনাদের ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান আসে। কৃষ্ণ ভক্ত সন্তান যদি আসে, সুখান্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, যশ অন্তে প্রবলা নারী, কুল অন্তে ব্রাহ্মণ রিপু। আমি যেগুলো বলছি মেনে চলবেন, জীবনের পথ সুন্দর হবেই। আমি যা বলছি আমার মনের কথা নয়, শাস্ত্র কথা। কারোর সুখের দিন শেষ, দুঃখের দিন আসবে, বুঝবেন কি করে? যদি আপনার ঘরে গাভী থাকে, ধেনু থাকে, সেই গরুটার যদি দেখেন রোগ ধরে যাচ্ছে, বুঝে নেবেন তাহলে সংসারে বা দুঃখের দিন আসছে। বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে, যদি তুলসী বৃক্ষ শুকিয়ে যায়, লাগাচ্ছেন আবার শুকিয়ে যাচ্ছে, লাগাচ্ছেন শুকিয়ে যাচ্ছে, জানবেন সর্বনাশ হবে। নিতাই গৌর হরি হরি বল। ভগবানের প্রিয় বস্তু যদি শুকিয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তাহলে জানবেন আপনার সুখের দিন শেষ, দুঃখের দিন আসছে। শাস্ত্রের বচন, নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্রাহ্মণ এবং গোমাতা ধেনু ভগবানের বড় প্রিয়, রাধে। তাই আমি কথাটা একটু বলছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। বাড়িতে যদি গরু কারো থাকে, যারা সেবা করছেন তারা খুব ভালো করছেন। আমরা তো কুকুর পুষতে বেশি ভালোবাসি, হরি বল। কুকুর পুষলে ফ্যাশন, আর গরু পুষলে ব্যাকডেটেড, নাকি? রাধে রাধে। আমরা গরু পুষি, গরুর দুধ দিয়ে চা সেবা করি, আর যারা কুকুর পোষে তারা কি করবে কি জানি। আমি বলছি জীবে প্রেম করা উচিত, কিন্তু কুকুর পোষাটাকে ফ্যাশন, আর গরু পোষাটাকে, গরু প্রতিপালনটাকে যারা মনে করে মূর্খদের কাজ, তাদের একটু চৈতন্য দেওয়ার জন্য বলছি, রাধে। যদি এখানে কারোর বাড়িতে থাকে, আছে কেউ যার বাড়িতে গরু আছে? বাহ। যারা পারেন না, রাখতে পারছেন না, কোনো কারণে জায়গা নাই, সেবা করার লোক নাই, তারা যেখানে গোশালা আছে সেখানে দান দিয়ে দেবে। জীবনের একটা কর্তব্যও আছে, করে দেবে। তাহলে গরু যদি থাকে, রোগ ধরলে সুখের দিন শেষ, মেনে নিতে হবে। আচ্ছা, বাড়িতে যদি সন্তান পণ্ডিত হয়, মানে জ্ঞানমান হয়, তাহলে বাবার দুঃখের দিন শেষ হয়। সুখান্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত। ছেলেকে এটিএম মেশিন বানাচ্ছেন, একজন কার্ড ঢোকাবে আর পয়সা বের করবে, আপনি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। এটিএম মেশিন বানাবার আগে ছেলেকে সুশিক্ষা দিতে হবে। আস্তে নীতি শিক্ষা যদি ছেলে ঠিক থাকে, কৃতজ্ঞতা জানাতে হবে গুরুদের কাছে, গুরুজনের কাছে, দেশের দশের সেবায় লাগতে হবে, কৃষ্ণ ভক্তি অন্তরে জাগাতে হবে। এই শিক্ষা যদি আপনি দিয়ে থাকেন, শেষের জীবনে আপনাকেও কাঁদতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ছেলে জ্ঞানমান এটা যদি হয়, তাহলে আপনার দুঃখের দিন শেষ। ছেলেকে করেছেন আপনি অফিসার, আপনার দুঃখের দিন নাও শেষ হতে পারে। ছেলেকে করেছেন জ্ঞানমান, সেই জ্ঞানমান ছেলেই আপনার দুঃখ দূর করবে। রাধে রাধে। আচ্ছা, যশ অন্তে প্রবলা নারী, এটা বললে মায়েদের দুঃখ হবে, তাই এটাকে বাদ দিই, পরেরটা বলি। মা বলে ওইটাকেই বলো, যেটা শুনলে কষ্ট হবে সেটা শুনতে হবে। ভালো লাগলো, সত্য শুনবেন, কষ্ট লাগুক, সত্য শুনলেই মঙ্গল। সত্য শুনলেই জগতে মঙ্গল, সত্যের বড় প্রয়োজন। বাড়িতে যদি যশ অন্তে প্রবলা নারী, নারী কণ্ঠ বেশি উচ্চ হয়ে যায়, তাহলে সেই পরিবারের সম্মান দেশের দশের কাছে আর থাকে না ভাই। নিতাই গৌর হরি হরি। নারী লক্ষ্মী স্বভাবে, তাই না? নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে, নারী আনারি হলে একটা পুরুষকে শেষ করে দিতে পারে। সুনুরি হবেন মা, আনারি হবেন না, দয়া করে বলি। রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানুক, তার স্ত্রী জানে। আচ্ছা, স্বামীর হাতটা ধরে স্ত্রী বলতে পারে না কোথায় যাচ্ছ? চুরি করতে?
তুমি অনেক দিন থেকে করছো এই কাজ, আমি জানি। আজ আমি বুঝতে পেরে তোমার হাতটা ধরে বলছি তুমি যেও না। আমি কি তোমার কাছে শাড়ি গয়না চাই, বলি আমাকে দাও? আমি কি তোমায় বলি? আচ্ছা, তুমি যে কাউকে কষ্ট দিয়ে অন্যায় করে উপার্জন করে আনবে, তোমার খেটে খাওয়ার শরীর নাই, এই হাত পায়ে আছে তো, এই অন্যায় করতে গিয়ে তোমার যদি হাত পাটাই চলে যায়, হাত পা আছে, তুমি শত পায়ে করো। আচ্ছা, তুমি পারবে না, আমাকে বলো, আমার তো হাত পা আছে, আমি খেটে খুটে জোগাড় করব। কিন্তু সমাজে মাথা তুলে বাঁচবো। যদি আজকে এখান থেকে বিদায় নিতে হয়, মৃত্যু হয়ে যায়, মাথাটা উঁচু করে বিদায় নিতে পারবো? করো না। এই কথা কোনো নারী যদি বলতে পারে, আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু আপনারাও জানেন এই কথাটা বলার নারী সংসারে এখন নাই, বলার সাহস আমার নাই, তবে না থাকারই মতো। নারীর এত এত চাহিদা, খেটে খুটে কর্তা আমার ঘর ঢুকছে, মুখ বেঁকিয়ে বসে আছে, কই কই জল দাও, কি হলো জল দাও। একদম কথা বলবে না, একদম কথা বলবে না। আরে কি হলো বলবে তো, এমনি করছো কেন? জল দেবে না নাকি? কি 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 হয়েছে? কি তুই আমাকে কি দিয়েছো? বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। মালতীর মা মাসে 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 গয়না গড়ায় আমাকে। মালতীর মা গয়না গড়াচ্ছে বলে পটলের মায়ের রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ সুখের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে। দেখুন কাণ্ড। রাধে রাধে। কত কত ধনীর বাড়িতে যাবেন, আমরা তো যাই, আমাকে বলে হাতটা মাথায় ঠেকিয়ে দিন কৃষ্ণদাস বাবা, আপনি তো হরি নাম করেন, আপনি আশীর্বাদ করে বলুন এ সংসারে জ্বালা ভালো লাগছে না, যেন ভালোই ভালোই যায়। যাদের কোনো অভাব নাই তারা যেতে চায়, তাহলে বলুন তাদের আবার কিসের অভাব? মা রাধে। এ জগতে শান্তি প্রেম খুব দরকারি। এটাকে হারিয়ে সংসারে কলহ করে সংসার বৃন্দাবনটাকে নষ্ট করে দেবেন না। নিতাই গৌর হরি হরি বল। যেটুকু আছে আপনাকে ধনীর করার থাকলে ধনীর ঘরেই জন্ম দিত, আপনাকে অন্য ধর্মে যাবার থাকলে অন্য ধর্মেই জন্ম দিত। আপনাকে এখানে জন্ম দিয়েছে, আপনাকে যেটুকু দিয়েছে, আমার প্রাপ্যের বেশি আমি পাবো না তা ভেবে আমার দুঃখ করে কোনো লাভ হবে না। যেটুকু আছে সেই নিয়ে বাড়িটাকে বৃন্দাবন করে থাকুন, আর সংসারে আপনজনের সঙ্গে প্রীতি রাখুন। এটাই হচ্ছে সংসার বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর 4 নম্বর হচ্ছে পুত্র, 4 নম্বর হচ্ছে কুলন্তে ব্রাহ্মণ রিপু। সদাচারী ব্রাহ্মণ সদাচারী বৈষ্ণবের নিন্দা করবেন না। বাড়িতে 10 জন যদি আসে, 9 জন যদি অবৈষ্ণব হয়, অব্রাহ্মণ হয়, যারা পৈতে খুলে হয়তো আম গাছে ঝুলিয়ে রেখেছে, আপনি বিচার করবেন না। আপনি কি করবেন? আপনার কাজ, ভক্ত এলে গৃহী মানুষ সেবা করবে, সেবা করবেন। আচ্ছা, সেবা করার ফলটা কিন্তু আপনি পাবেন, কারণ আপনি বৈষ্ণব জ্ঞানে আপনি সেবা করেছেন, আমার ভগবান সব দর্শন করছেন, আপনি ফল পেলেন, তাদের কর্মফল তারা পাবে। আচ্ছা, 9 জন অবৈষ্ণব, 9 জন অব্রাহ্মণ, আর তারপরেও যদি একজন ভক্ত, একজন বৈষ্ণব, একজন প্রকৃত ব্রাহ্মণের চরণ আপনি পান, তাতেই জীবন ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি বোঝা গেল মা? এই আচরণটা এইভাবে করা উচিত, তবে কোনো চিন্তা হবে না। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে। ভক্তের জন্মে কীর্তন করা উচিত। রাধে রাধে। আমরা যার কথা শুনবো তার জন্ম হয়েছে, সবাই মিলে একটু কীর্তন করব, দুটি হাত তুলে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে।
ভজসী হরি হরি বল। চন্দরে জপসী নন্দ দুলালো রে ভজসী বৃন্দাবন চন্দরে জপসী নন্দ দুলালো রে। বলুন বৃন্দাবন ধাম কি, জয় কৃষ্ণ ভগবান কি, জয় ওদিকে হলো কি, বাবা বলি ওদিকে হলো কি, বলে জয়। মানে নামে ডুবলে যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। রাধে না, জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। অসময়ে করবে চাষ, হবে সারে সর্বনাশ। কি জেনে বুঝে দেবেন, জয়টা বেশি আনন্দ পাবেন। রাধে। ভক্তের জন্ম পবিত্র দিনেই হয়। সুদামা মহারাজের জন্ম হচ্ছে কোন দিন? একাদশীর দিন। এখানে কেউ আছেন যারা একাদশী করেন? থাকলে একটু কষ্ট করে একটু হাতটা তুলে দেবেন মা। বাহ, ধন্য। এখানে অনেক মানুষ, বহু মানুষ একাদশী করে। একাদশী হচ্ছে উপবাসের শ্রেষ্ঠ উপবাস, যাকে বলে হরিবাসর ব্রত। হরিবাসর মানে এইখানটাও, হরি বাস ওর মানে এই সীমানায়। আর একাদশীর ব্রতকেও বলে হরিবাসর ব্রত। যত যত ব্রত আছে, একাদশীর ব্রত সব থেকে শ্রেষ্ঠ ব্রত। এর আগের একাদশী পার করে এলাম পাশাঙ্কুশ একাদশী, উৎপন্ন একাদশী, তার আগে উত্থান একাদশী, তার আগে রমা একাদশী, তার আগে পাশাঙ্কুশ একাদশী, পরপর হয়ে আসছে। রাধে। আস্তে আমি আস্তে। এর আগে মানে উৎপন্ন একাদশীর দিনে কীর্তনে ছিলাম রানাঘাট নদিয়ায়। তা আমরা কীর্তনে এসেছি, আর বলছে আপনারা একাদশী প্রসাদ যারা পাবেন তাদের জন্য একটু ব্যবস্থা করা হয়েছে। আমি বলি নিশ্চয়ই। পবিত্র দিনে একাদশীর প্রসাদ দেখে তো আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে গো। 5 রকমের মিষ্টি, 10 রকমের ফল, ওরে সর্বনাশ! এত বড় থালায় আমাকে এক থালা দিয়েছে। আমি বলি এইরকম যদি হয় একাদশী, আমি প্রত্যেক দিন একাদশী করব। একাদশীতে সেবাটা মুখ্য নয়, শরীর আছে, কিছু পেতে হবে, ব্যাস এইটুকুই। পঞ্চশস্য বর্জন করে সাত্বিক আহার যেটুকু গ্রহণ করলে ভজনে বাধা না আসে। হ্যাঁ, ভোজনের সঙ্গে আমাদের ভজনের মিল আছে, ভজনে অবশ্যই মিল আছে। অনেকে বলে না না, নাকি খাবার যায় মুখে, রাধে রাধে, এটো পেটে, আর হরিনাম হবে মুখে। পেটে যা যাচ্ছে যাক না, মুখে বললেও তো হলো। রাধে রাধে না, এ ভালো করতে হবে আচরণটা, না হলে হবে না। হবে না। আচরণটা শুদ্ধ করতে হবে, আহার শুদ্ধি করতে হবে। হরি বল, অবশ্যই দরকার, সবাই করবেন। কুকুর আর বাঘ চেটে চেটে জল খায়, আর দাঁতগুলো দেখবেন সেই রকম, আর আহারও তাদের মাংস। আর মানুষ হরিণ, ধেনু চুইয়ে জল খায়, তাদের দাঁতগুলো দেখবেন সেইভাবে, আর তারাও কিন্তু শুদ্ধ আহার হওয়ার জন্যই জন্মটা পায়, শুদ্ধ আহারই। কিন্তু আমরা তথাপি যা ইচ্ছা গ্রহণ করি। আমরা চেটে জল খাই না, চুইয়ে জল খাই, তাহলে আমাদের আচরণটাই হরিণ আর গরুর মতো হওয়া উচিত তো, শুদ্ধ আহারে। কিন্তু আচরণটা আমরা করি না। যাক, মানুষকে শিখতে হবে, ঠকেও শিখতে হবে। রাধে রাধে। শ্রীল প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ, তাকে এক ভক্ত এসে জিজ্ঞাসা করছে, এই যে এই যে এই যে এই যে এই যে বাবা, আপনি তো সারা জীবন এই একাদশী করে উপবাসী হয়ে একদিন চলে যাবেন, আর গিয়ে যদি দেখেন মানে হরি বলে কেউ নাই, কৃষ্ণ বলে কেউ নাই, তাহলে আপনার আফসোস হবে। জীবনে আপনি কত রকমের খেতে পারতেন, এই ঠ্যাং ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যেত নাকি? রাধে রাধে। মনে দুঃখ হবে, হ্যাঁ, কত রকম ফুর্তি আনন্দ করা যেত নাকি? মাঝরাত্রে ঢক ঢক করে পেটে নিয়ে, রাধে রাধে, এই মনে আফসোস হবে, এ কত রকম আনন্দ করা যেত, এ তো কিছুই হলো না, সব ব্যর্থ। কেন? কৃষ্ণ নাই, হরি নাই, যা সর্বনাশ।
ভক্তিবেদান্ত স্বামীজি মহারাজ তিনি বলছেন, দেখো বাবা, তুমি ঠিক কথা বললে, কিন্তু তুমি যে আমাকে বলছো আমি যে সারা জীবন উপবাসই করে গেলাম, এই উপবাস করেও কিন্তু আমার আনন্দ হয়েছে। সাত্ত্বিক উপবাসে, সাত্ত্বিক আহারে আনন্দ হয়। আমার কাছে জন্মাষ্টমী, আমার কাছে রাধাষ্টমী, আমার কাছে দোল পূর্ণিমা, আমার কাছে ঝুলন পূর্ণিমা, আমার কাছে রাস পূর্ণিমা উৎসব। এটা উৎসব আমার কাছে। আমার জীবন দিব্যি কেটে গেছে। এই আনন্দের পরে যদি দেখি কৃষ্ণ হরি কিছু নাই, আমার কোনো দুঃখও নাই। কিন্তু এবার প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে করছি, তুমি যে সারা জীবন অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার করছো, এবার তোমাকে যদি প্রশ্নটার উত্তরটা আমি চাই যে তুমি সারা জীবন অন্যায় করলে, পাপাচার, দুরাচার, অখাদ্য কুখাদ্য যা ইচ্ছা খেলে, আর গিয়ে দেখছো দরজায় দাঁড়িয়ে যে কৃষ্ণ হরি বলে একজন দাঁড়িয়ে বিচার করার জন্য, তখন তুমি তো ফেসে গেলে বাবা। নিতাই গৌর হরি 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 হরি। তাই সুন্দর করুন, আহার সুন্দর করতে হবে। সামনের একাদশী ব্রতর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশী। বৈখানস রাজা স্বপ্নে দেখে তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। তার পিতার মুক্তি হবে কি করে ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলে ব্রাহ্মণরা বললেন পর্বত মুনির কাছে উত্তর আছে। পর্বতে থাকতেন পর্বত মুনি, তিনি বললেন তোমার পিতা ব্যভিচারী ছিল, তাই তোমার পিতাকেও ফল ভোগ করতে হচ্ছে। তা পিতার পুণ্যে পুত্রের উদয়, আর পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয়। তোমার পিতা নরকবাস করছে, তুমি কাজ করো, আচরণ করো। কি করবে না, মোক্ষদা একাদশী পালন করো, একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রত পালন করো আর ফলটা তোমার পিতাকে দান করো। বৈখানস রাজা একাদশী ব্রত একা নয়, সমস্ত রাজ্যবাসীকে নিয়ে পালন করলেন, আর পুণ্য ফলটা পিতাকে হরিস্মরণ করে দান করলেন। তার ফলে পিতার মোক্ষ প্রাপ্তি হলো, পুত্রের পুণ্যে পিতার মোক্ষ প্রাপ্তি হলো, পিতা স্বর্গে স্থান পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার করে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই কথাটি জানিয়েছেন, যেটা আমি আপনাদের সামনে জানালাম। কে সামনের একাদশীর মাহাত্ম্যটা একটু শোনা হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। এই মোক্ষদা একাদশীতে আপনারা বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। সারা রাত্রি জেগে উপাসনা করুন, পারলে নির্জলা করুন, না হলে শুদ্ধ আহার গ্রহণ করুন। একাদশীর দিনে অবশ্যই অন্ন প্রত্যেকে বর্জন করবেন, আর অখাদ্য কুখাদ্য পারলে মা বর্জন করুন। শরীরে দরকার নাই, মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। মাংস খাবেন, মাংস বাড়বে, শরীরে আর দরকার নেই। মানুষ যখন আগুনের ব্যবহার জানতো না, কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেত। বনের মানুষ যখন আগুনের ব্যবহার জানলো, মানুষ সভ্য হলো, মানুষ তখন কাঁচা মাংস বর্জন করলো, মানুষ রন্ধন করে খেতে শিখলো। আর মানুষ এখনো সভ্য হতে পারছে না, যে এখন মানুষের আর ওই মাংস আহারের দরকার নাই। এমন অনেক কিছু খাবার আছে যেটি শুদ্ধ আহারই হলে তার কোনো কিছুর প্রয়োজনের অভাব, তার কোনো কিছুর অভাব শরীরে থাকবে না। তাই ভালো আহার করুন, এটুকু প্রার্থনা সবার কাছে। মাংসতে মাংস বৃদ্ধি। হসপিটালে যাবেন, বেডগুলো দেখবেন কারা ভর্তি করে রেখেছে, বেশি বলার দরকার নাই। হসপিটালে যাবেন, দেখবেন হসপিটালে বেডগুলোতে ভর্তি করে আছে কারা, যারা ব্যভিচারী, তারা যারা মাংস ছাড়ার কিছু জানে না, তারা বেশি ভর্তি। আমার কথাটা মিথ্যা হলে মেনে নেবেন। করোনাতে 70 লক্ষ মানুষ গেল, কটা বাবাজি বৈষ্ণব গেল, কটা শুদ্ধ আহারী মানুষ গেল, কটা প্রশান্ত ভোজী মানুষ গেল, একজন আমাকে প্রমাণ দিয়ে দিন গেছে বাবা? এ মন্দিরটাকে জেনে বুঝে নষ্ট করব, খৈনি পান গুটকা খেয়ে আর মদ গিলে আর মাংস আহার করে আমি মাংস বাড়িয়ে শরীরের আসল তেজটাকে নষ্ট করব? হবে না। বাঘ তো মাংস খায়, একটু গিয়ে 10 মিনিট দৌড়ালেই হাঁপাতে শুরু করবে, যতই শক্তি হোক না কেন। কিন্তু হরিণ 2 ঘন্টা দৌড়াতে বলুন, ও দৌড়েই যাবে। নিতাই গৌর হরি হরি বল। ঢেক খাবি তো অল্প খা। রাধে রাধে। নিতাই গৌর হরি বল।
মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। আমার কথাগুলো সবার ভালো লাগবে না, যারা মাংস আহার করে, এখানে অনেক মানুষ আছে, বলে কীর্তন করুক না, এত মাংস নিয়ে বলা কি দরকার। আমি বলার মানিক বলবো, আপনি শুনবেন, নাও শুনতে পারেন, আপনি বাধ্য নন। রাধে রাধে। কিন্তু ভালো কথা আমি বলে যাব। আজকে ভালো লাগছে না, কিন্তু মনে রাখবেন, পিত্ত রোগ থাকলে রসগোল্লা খেলেও তিতো লাগে। যখন ওই তাল মিছরি খেয়ে খেয়ে রোগটা ভালো হয়, তখনই রসগোল্লাটা মিষ্টি লাগতে শুরু হয়। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। এখনকার দিনে যদি দুধ খেতে বলেন, কি বলবে? দুধ খেলে আমার গ্যাস হয়, দুধ খেলে গ্যাস হয়। হতভাগা মায়ের পেটে জন্ম নিলি, আর কি খেলি? প্রথম 5 বছর কি খেলি রে? হ্যাঁ, ঠ্যাং খাচ্ছিলিস নাকি? কি খেয়েছো বাবা? দুধ খেয়েছো, সুষম আহার। এখন খেলে বলে গ্যাস হবে কেন? অখাদ্য কুখাদ্য খেয়ে পেটটার 12টা বাজিয়ে দিয়েছি, আর দুধ ভালো লাগবে কি করে? রাধে রাধে। আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, এখনো পর্যন্ত কীর্তন করে, আমার থেকে বেশি ভর্তি। আমি তো বলি, বাবা তুমি এত ভর্তি পাও কি করে? বলে, আমরা তো ভেজাল খাইনি রে বাবা, এখন তো সব ভেজাল খাচ্ছে, রাস্তার ধারে লাইন। ও যে কতদিনের তেল কেউ জানে না। আবার তেলের কথা বলতে এলে তারপরে প্রসঙ্গ। রাধে রাধে। তাহলে দুধে বাড়ে বল, দুধ ভালো, দুধটা গ্রহণ করুন, দুধে ক্ষতি হবে না। যদি গ্যাস হবে মনে হয়, একটু চিনি মিশিয়ে নিন না। রাধে রাধে। নিতাই গৌর হরি 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 বল, কাজ হয়ে যাবে। আচ্ছা, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি। সব থেকে ভালো হচ্ছে তেল, ঘি। ঘি হচ্ছে সব থেকে ভালো। বলে ঘি খেলে ফ্যাট হয়। হ্যাঁ, কি খাবে? সাদা তেল। আমাকে একজন বলছে, বাবা আপনারা তো কীর্তন করে নামবেন, লুচি করে দেবো। আমি বলি, বাবা রে, তেলের খাবো না বাবা, আমাকে শুকনো মুড়ি দেবেন। বীরভূম আর মেদিনীপুরের এইখানে মিল বাবা, মুড়ি আমরা দুজনেরাই ভালোবাসি। মেদিনীপুর আর বীরভূম, মুড়ি পেলে আর কিছু চাই না, না দিলে হবে কিছু। হ্যাঁ, আমি বলি, বাবা শুকনো মুড়ি খাবো। মানে, না বাবা, লুচি করছি। না না, সর্ষের তেলের নয়, ঘিয়ের নয়, সাদা তেলের। সাদা তেলে ক্ষতি হবে না। আমি তখন মনে মনে ভাবলাম, সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করলে যে তেলটা হয়, তার নাম হচ্ছে সাদা তেল। কিছু মনে করবেন না বাবা। একাদশীর দিনে সর্ষের তেল গ্রহণ করতে পারবেন না, পারলে ঘি গ্রহণ করুন। অনেকে বলে একাদশীর দিনে বাবা আমি সাদা তেলের অনেকে পাই, তা আমি সেটা নিয়ে প্রসঙ্গ বলবো না। একটা দিন আপনি পেতে পারেন, কিন্তু আমার কথাটা হচ্ছে, এই সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার তেল মানে সয়াবিন অয়েল, বিভিন্ন কোম্পানি বানায়, কোম্পানির প্রতি আমার কোনো আক্রোশ নাই। আপনাদেরকে জানিয়ে যাই, একটা পালমোলিয়াম অয়েল মানে পাম তেল খেলে যেমন ক্ষতি হয়, নিয়ার অ্যাবাউট সেম একটা সাদা তেলে খেলেও কিন্তু ক্ষতি হয়। কারণ তেলটাকে রিফাইন করে 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 ওর পুষ্টিগুণ আর কিচ্ছু রাখে না। তার থেকে বরং ভালো সর্ষের পিষিয়ে সর্ষের তেল, না হলে বাদাম তেল, না হলে তিলের তেল। আর যদি পারেন, অর্থ আছে, অর্থ বল, অবশ্যই সাদা তেল বর্জন করে ঘর থেকে আজকে শুরু করুন ঘিয়ের ব্যবহার। ঘি দিয়ে রান্না করুন, সব থেকে উত্তম। কারণ ঘি হচ্ছে হাইলি ফ্লেমেবল। 400 to 500